নমস্কার। সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপ এবং সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সব্বার সাথে। বন্ধুরা, ডালিয়া ফুলের গাছ, শীতের মরশুমের যে সমস্ত ফুলগুলো আমরা করি তার মধ্যে অন্যতম সৌন্দর্যায়িত এই ফুল আপনার ছাদ বাগানকে কিন্তু একদম আলো করে রাখে। তাই ডালিয়া ফুলের প্রতি আমাদের ভালোবাসা সারা জীবন থাকবে। আজ আমরা শিখব ডালিয়া ফুল গাছকে সুস্থ সুন্দর রেখে কিভাবে আমরা ডালিয়া ফুল সবার চাইতে বড় করতে পারি খুব সহজে। কিভাবে আমরা ডালিয়া ফুল আমাদের ছাদ বাগানে এরকম বিরাট বড় বড় প্রায় 1 ফুটের মতো ব্যাস করতে পারি। তাই সমগ্র ফুলপ্রেমী মানুষের কাছে আমার ঐকান্তিক নিবেদন, আপনারা একটুও বাদ না দিয়ে, একটুও স্কিপ না করে দেখতে থাকুন সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের ডালিয়া ফুল সবচেয়ে বড় করবার এই ছোট্ট সুন্দর সংক্ষিপ্ত অসাধারণ নিবেদনটি। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি, ডালিয়া ফুলের A to Z পরিচর্যা নিয়ে আমার সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। শুরু করছি আমার আজকের ভিডিও। এখানে আমি পরপর 5টি স্টেপের কথা আপনাদেরকে বলবো। এই 5টি স্টেপ যদি আমরা ভালো করে ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির ডালিয়া ফুল হবে সব্বার চাইতে বড়, সব্বার চাইতে সেরা এবং রঙে রঙে রঙিন। আসুন শুরু করছি আমার স্টেপ নাম্বার 1। ডালিয়া গাছের ফুল বড় রাখতে গেলে, ফুলকে অনেক দিন গাছে সতেজ রাখতে গেলে প্রথমেই আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমরা একেবারে জানুয়ারির শুরুর দিকে এই ফুল নেবার চেষ্টা করব। সেটা কিভাবে সম্ভব? ছোট ছোট থাম পটে যখন আমরা চারাগুলোকে আনবো, সেই থাম পটগুলোতে আমরা আলোক থেরাপি অ্যাপ্লাই করে চারাগুলোকে প্রথম দিকে একটু ইনিশিয়াল মোমেন্টে আমরা একটু লম্বা করে নেব। ফাইনাল পটে দেওয়ার পর কোনো রকম কোনো আলো কিন্তু গাছের গায়ে পড়তে দিলে চলবে না। যাদের বাগান ব্যালকনিতে রয়েছে বা রাস্তার স্ট্রিট লাইটের আলো আপনার ছাদ বাগানের গাছের উপর পড়ে, তাদের কাছে অনুরোধ, আপনারা অন্ধকার জায়গায় টবগুলোকে রাখুন। তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছের কুড়ি চলে আসবে। মনে রাখবেন, জানুয়ারি মাসে যদি আপনি কুড়ি আনতে পারেন তাহলেই কিন্তু আপনার ফুল সবচাইতে বড় হবার সম্ভাবনা বেশি এবং বহুদিন সেই ফুল গাছে টিকে থাকার সম্ভাবনা বেশি। তাই বন্ধুরা, গাছগুলোকে সবার আগে আমাদেরকে রাতের বেলা যেন সম্পূর্ণ অন্ধকার পায় এবং দিনের বেলা যাতে সম্পূর্ণ সূর্যালোক পায় সেই রকম জায়গায় আমাদেরকে কিন্তু সরিয়ে দিতে হবে। চলে আসবো 2 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে, কোনো গাছের ভালো ফুল পেতে গেলে সেই গাছটিকে অবশ্যই আগে হৃষ্টপুষ্ট করতে হবে। আর হৃষ্টপুষ্ট গাছ করতে গেলে গাছের পটিং মিক্স অর্থাৎ মাটি তৈরি থেকে শুরু করে গাছের ফার্টিলাইজার প্রয়োগটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি করব? যখন গাছের আমরা মাটি তৈরি করব তখন গাছটিকে থামপট থেকে 4 ইঞ্চি পট এবং 10 ইঞ্চি পটে স্থানান্তরণের পূর্বে আমরা 10 ইঞ্চি টবের 1 টব করে মাটি আমরা রেখে দেব 15 দিন। সেই মাটির মধ্যে কি থাকবে? 50% মাটি এবং 50% ভার্মি কম্পোস্ট। আর তার সাথে আমরা 1 মুঠো সর্ষের খোলের গুঁড়ো, 1 মুঠো রক্ত সার, আর 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ খুরের গুঁড়ো, আর দেব আমরা 1/2 চামচ সাফ পাউডার। তার সাথে অবশ্যই আমরা 1/2 চামচ নিমখোল এবং আমরা খানিকটা শিঙের কুচি মিশিয়ে দেব। এটা মেশালেই কিন্তু গাছ এর থেকে প্রচুর পরিমাণে ফসফেট এবং নাইট্রোজেন সার পেয়ে যাবে। আপনার কাছে যদি বায়ো পটাশ থাকে তাহলে আপনি বায়ো পটাশ খানিকটা এর মধ্যে দিতে পারেন, অথবা আপনি
কলার খোসার গুঁড়ো এই মাটির মধ্যে কিন্তু মিশিয়ে দিতে পারেন। এইবার এই মাটিটিকে আপনি 10 থেকে 15 দিন আপনার ছাদ বাগানের কোনো একটা জায়গায় রেখে দিন, শুকিয়ে গেলে জল দিন। 15 দিন এই মাটি থাকলে এই মাটির মধ্যে আপনার সমস্ত মেটেরিয়াল, যে জৈব সারগুলো আমি বললাম, সেগুলো সুন্দরভাবে মিশে যাবে। মিশে গেলেই কিন্তু আপনার এই মাটি থেকে খুব সুন্দর আপনার ডালিয়া ফুল হবে। সেই ডালিয়া ফুল গাছ হৃষ্টপুষ্ট হবে এবং সেই ডালিয়া গাছে কিন্তু আপনি অনেক বড় কুড়ি পাবেন এবং তার জন্য আপনি কিন্তু খুব ভালো বড় ফুল পাবেন। এটাই হচ্ছে আমার 2 নম্বর স্টেপ। আপনারা অবশ্যই পটিং মিক্স ভালোভাবে বানিয়ে নিন বন্ধুরা। ডালিয়া গাছের ফুল বড় করবার জন্য 3 নম্বর এই স্টেপটি ভীষণ ইম্পর্টেন্ট। যখন গাছটি বড় হতে থাকবে, সেই বড় হবার মুহূর্তে আমরা গাছের মধ্যে কোনো ব্রাঞ্চেস আসতে দেব না। একদম একটাই লম্বা ডাল আর তাতে একটাই কুড়ি যদি আমরা নিতে পারি, তাহলেই কিন্তু সেই কুড়ি থেকে যেই ডালিয়া ফুলটি হবে, সেই ডালিয়া ফুলটি কিন্তু এরকম অনেক বড় সাইজের ডালিয়া ফুল হবে। এইবার যেটা করব, আমরা যখন গাছে এরকম কুড়ি আসবে, এই একটা কুড়িকে আমরা রেখে দেব, পাশের কুড়িগুলোকে আমরা এইভাবে একটা একটা করে ভেঙে দেব। তবেই কিন্তু যেই কুড়িটা আমার বড় হবে সেটা সবচেয়ে বড় হবে এবং সেটা দিয়ে আমি সবচেয়ে বড় ফুলটি কিন্তু আমি পাবো বন্ধুরা। চলে আসবো 4 নম্বর স্টেপে। ডালিয়া গাছ লাগাবার পর থেকে কুড়ি আসা পর্যন্ত আমাদের কিন্তু ডালিয়া গাছে ঠিকঠাক ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে। আমরা গাছে তরল সার প্রয়োগ করব। 100 গ্রাম সর্ষের খোল আমরা 1 লিটার জলের মধ্যে দিয়ে 4 দিনের জন্য ভিজিয়ে রাখবো। ঠিক 4 দিনের মাথায় গিয়ে আমরা তার মধ্যে আমরা 1 চামচ 10-26-26 অথবা এনপিকে, যেটাকে সুফলা বলি আমরা, সেটা আমরা দিয়ে দেব। সেটা দিলেই ওটা ওই সর্ষের খোলের সঙ্গে গুলে যাবে, গুলে গিয়ে একটা লিকুইড ফার্টিলাইজার তৈরি করবে। এই লিকুইড ফার্টিলাইজারটি আমরা পরের দিন 10 লিটার জলের সঙ্গে ভালো করে মিশিয়ে একটা চায়ের লিকারের মতন তরল সার তৈরি করব বন্ধুরা। সেই তরল সারের মধ্যে দেব আমরা 2 চামচ সাপ পাউডার। এই সাপ পাউডার দেওয়াতে এই তরল সার প্রয়োগ করলে গাছের মধ্যে কোনো ফাঙ্গাস লাগবে না। এইবার সেই তরল সার আমরা 100 ml থেকে 200 ml আমরা প্রত্যেকটা গাছের টবে আমরা দিয়ে যাব। এটা আমরা প্রত্যেক সপ্তাহে অ্যাপ্লাই করব। এইটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে গাছ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম ভীষণ মাত্রায় পাবে। আর সাপ পাউডার দেবার জন্য কিন্তু সেই গাছের মধ্যে কোনো ফাঙ্গাস কিন্তু মাটিতে বাসা করতে পারবে না। আর এটাই হচ্ছে ডালিয়ার গাছের জন্য একদম উৎকৃষ্ট মানের ফার্টিলাইজার। এই প্রসঙ্গে বলে রাখি, ডালিয়া গাছের এই সময় যখন গাছটি বড় হয়ে ওঠে, তখন কিন্তু তার মধ্যে, তার গাছের ডালের মধ্যে কিন্তু নানা রকম পোকার উদ্ভব হয়। আমরা একটি মাত্র পেস্টিসাইড, যেটা আমরা বলি ডাইমেথয়েড 30%, এই পেস্টিসাইড আমরা 1 ml 1 লিটার জলে গুলে প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে আমরা স্প্রে করে দেব। তাহলে কিন্তু এই গাছে কোনো রকম কোনো সাকিং ইনসেক্ট বা কোনো রকম কোনো চুইং ইনসেক্ট বাসা বাঁধবে না। এইটা করতে পারলেই কিন্তু আপনার ডালিয়া গাছ রোগমুক্ত থাকবে এবং ভীষণ সুন্দর হয়ে বেড়ে উঠবে। আর যদি গাছটিতে ফাঙ্গাসের আক্রমণ হয়, তবেই আমরা কিন্তু সাপ পাউডার ভালো করে 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের মধ্যে আমরা স্প্রে করে দেব। এই কয়েকটা জিনিস করলেই আপনার গাছ কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে এবং গাছ কিন্তু ভীষণ বড় হয়ে উঠবে বন্ধুরা। আর এটাই হচ্ছে আমার স্টেপ নাম্বার বা পদ্ধতি নাম্বার 4। বন্ধুরা, প্রতিযোগিতার জন্য যেই সমস্ত ডালিয়া ফুলগুলো পাঠানো হয়, তারা একটা বিশেষ সার এতে প্রয়োগ করে, তাতেই কিন্তু ডালিয়া ফুল সবার থেকে বড় হয়ে ওঠে। আমরা 5 নম্বর স্টেপে সেটাই শিখব, কিভাবে সেটা করা যায়। মনে রাখবেন, ডালিয়া ফুল যখন এরকম কুড়ি থেকে যখন আস্তে আস্তে যখন কুড়ি হচ্ছে এরকম, এবং এই কুড়ির যখন ফাটেনি, অর্থাৎ কুড়ি যখন কালার দেখা যায়নি, সেই সময় একটা বিশেষ ধরনের সার আমরা এতে প্রয়োগ করব। সেটা আপনি জৈব প্রয়োগ করতে পারেন, রাসায়নিকও প্রয়োগ করতে পারেন। আমি যেটা করি সেটা হচ্ছে এনপিকে 13-0-45, এই ফার্টিলাইজারটি আমি 5 গ্রাম 1 লিটার জলে গুলে একবারই মাত্র, যখন কুড়ি ছোট অবস্থায় এরকম থাকে, এই সার আমরা গাছে প্রয়োগ করি।
প্রয়োগ করলে এই সার গাছের মধ্যে এই কুঁড়িটাকে বড় করতে সাহায্য করে। কুঁড়ি কিন্তু এরকম আস্তে আস্তে এরকম বড় হয়ে যায়। তবে হ্যাঁ, যখনই দেখবেন এই কুঁড়ির কালারটা ফেটে যাচ্ছে, তখন কিন্তু আর আপনি কালার দেখা গেলে এই সার আর আপনি আর প্রয়োগ করবেন না। এটি ম্যাক্সিমাম আপনি 2 বার প্রয়োগ করতে পারেন, তার মধ্যেই দেখবেন কুঁড়ি বড় হয়ে কুঁড়ি কিন্তু ফাটতে শুরু করেছে। কালার একবার দেখা হয়ে গেলে কিন্তু আপনি আর এটা প্রয়োগ করবেন না। এবার যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান না, তাদের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা 1 চামচ সর্ষের খোলের গুঁড়ো নেবেন এবং 4টে কলার খোসা নেবেন। নিয়ে আপনারা 1/2 লিটার জলের মধ্যে এটা ভিজিয়ে রাখুন 4 দিন। ভিজিয়ে রাখবার পর যেই কাঁচটা তৈরি হবে সেটাকে ছেঁকে নিয়ে আপনি 3 থেকে 4টি গাছে দিয়ে দিন 100 থেকে 150 ml করে। তাহলে কিন্তু আপনার ওখান থেকে গাছ নাইট্রোজেন এবং প্রয়োজনীয় পটাশ সার পেয়ে যাবে। আপনার গাছের কুঁড়ি কিন্তু আস্তে আস্তে বড় হয়ে উঠবে। আর এটাই হচ্ছে আমাদের বাম্পার টিপস, যেটা পেয়ে কিন্তু গাছ সবচেয়ে বড় ফুল কিন্তু তৈরি করবে আপনার ছাদ বাগানে, এবং সেই ফুলের কালার থাকবে সববার চাইতে সুন্দর। আপনারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই স্টেপটি ফলো করবেন। এই 5টা স্টেপ ফলো করবার পরেও আমি আপনাদেরকে একটা বোনাস টিপস দিচ্ছি, যার ফলে আপনার ডালিয়া গাছ সবার চাইতে বেশি দিন আপনার ছাদ বাগানে থাকবে। তার টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ডালিয়া ফুটে যাবার পর এই ডালিয়া গাছটিকে যদি আমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ডালিয়া ফোটে, তাহলে অবশ্যই কিন্তু কড়া রোদ্দুরের হাত থেকে ডালিয়া ফুলটিকে একটু সরিয়ে রাখুন, একটু সেমি শেডে গাছটিকে রাখুন। গাছের ফুল যদি জানুয়ারি মাসে ফোটে, তাহলে আপনি কড়া রোদ্দুরে গাছটি রাখুন, কিন্তু রাতের বেলায় প্রচণ্ড শিশিরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছটির ফুলের ওপরে একটা প্লাস্টিকের আচ্ছাদন দিয়ে দিন, যাতে শিশির কণা গাছের ফুলের মধ্যে না পড়ে। বৃষ্টির হাত থেকে গাছটিকে অবশ্যই কিন্তু দূরে সরিয়ে রাখবেন, যাতে বৃষ্টির জল যেন গাছে না লাগে। প্রচণ্ড তাপে এই ফুলের দলমণ্ডল, এই ফুলের পাপড়িগুলো সব নষ্ট হয়ে যায়, আর জল পড়লে কিন্তু ফুলের পাপড়ি নষ্ট হয়ে যায়। ডালিয়া অত্যন্ত সুন্দর এবং সুখী ফুল, এ প্রচণ্ড ঠান্ডা ভালোবাসে। শুষ্ক অবস্থায় শুষ্ক জায়গায় ডালিয়া গাছকে রাখুন। আপনার ডালিয়া গাছ সববার চাইতে সেরা হবে, আপনার ডালিয়া গাছ সব থেকে সুন্দর হবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। গাছে ফুল আসার পর কিন্তু গাছের মাটিকে কোনো মতেই আপনাকে শুষ্ক হতে দিলে চলবে না। গাছের মাটি কিন্তু আপনাকে ময়েশ্চার থাকতেই হবে, তাহলে কিন্তু একটা পাপড়িও কিন্তু আপনার গাছ থেকে ফুল থেকে ঝরবে না। এই ছিল আমার আজকের বিশেষ নিবেদন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর লাইক দিন, প্রচুর শেয়ার করুন, সবাইকে উপহার দিন, আর বাড়ির সবাই এই ডালিয়া ফুলের চাষ করুন। আপনার মন যেমন ভরে যাবে, তেমনি আপনার বাগানও দেখবেন ভরে গেছে এই ফুলের সুন্দর কালারে। স্বাদের ছাদ বাগানে আসতে চলেছে এই ধরনের নানা মৌসুমি ফুলের ভিডিও। প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সববার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা, ভীষণ ভালো থাকুন। বিদায় নিচ্ছি, আপনাদের প্রিয় রাজু ভাই। বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা জানাই। নমস্কার এবং ধন্যবাদ সবাই।